2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 জনের মধ্যে 144 জন সনদ জমা দিয়েছেন। এর মধ্যে 56% প্রার্থীর আবেদন ভুয়া তথ্য দিয়ে জমা হয়েছে, ফলে তাদের ফল বাতিল হতে পারে। বাতিল হলে মেধাভিত্তিক শিক্ষার্থীরা শূন্য আসনে ভর্তির সুযোগ পাবেন। 49 জন প্রার্থী আগামী রোববারের মধ্যে সনদ জমা দেওয়ার নির্দেশ পেয়েছেন। 19 জানুয়ারি ফল প্রকাশের পর মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিতর্ক শুরু হয় এবং সনদ যাচাইয়ের পর ভুল তথ্য পাওয়া যায়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কোটায় উত্তীর্ণদের সনদ যাচাই টিমের এক সদস্য দেশের অন্যতম জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে বলেন, মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জমা পড়া সনদের মধ্যে 56% ক্ষেত্রেই ভুল তথ্য পেয়েছি। ত্রুটিপূর্ণ ও ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন তারা। উত্তীর্ণ প্রায় 80 জনের সনদে ত্রুটি পাওয়া গেছে। মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত প্রার্থীদের একটি অংশ অনুপস্থিত ছিল। এবছর মুক্তিযোদ্ধা কোটা 5% করা হয়েছে, যা গত বছর 2% ছিল। এর ফলে 37টি সরকারি মেডিকেল কলেজে 193 জন মুক্তিযোদ্ধার কোটায় নির্বাচিত হন। এদিকে 493 জন পাসই করেননি। তথ্য বিশ্লেষণে জানা যায় 94% সাধারণ আসনের বিপরীতে আবেদন পড়েছিল 1,33,374টি। পাশ করেন 59,554 জন। তাদের মধ্যে সরকারি মেডিকেলে ভর্তির জন্য মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন 5,072 জন। এদিকে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের 5% কোটা বা 269 আসনে আবেদন করেছিলেন 686 জন। এ হিসাবে এখনও আসন ফাঁকা রয়েছে 76টি, যা এ কোটার 28%। ধারণা করা হচ্ছে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে অনেকের ভর্তি বাতিল হতে পারে। এবছরের এমবিবিএস ভর্তি পরীক্ষায় 60,095 জন শিক্ষার্থী পাশ করেছেন এবং 5,380টি সরকারি মেডিকেল কলেজের আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ফারদিন সানি, দেশ রূপান্তর।